আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমরা মানুষ, এই মানুষ যত কিছুর সাথে যুক্ত রয়েছে সব কিছুর মধ্যে থেকে পৃথিবীতে সবচেয়ে আমাদের কাছে সেন্সিটিভ গুরুত্বপূর্ণ তিনটি জিনিস, তিনটি বিষয়। এই গুরুত্বপূর্ণ সেন্সিটিভ তিনটি বিষয়ের মধ্যে এক নম্বরে রয়েছে ধর্ম, দ্বিতীয়তে দেশ এবং তিন নম্বরে রয়েছে মা। বন্ধুরা, এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই মানুষ সবচেয়ে বেশি যুদ্ধ বিগ্রহ, আন্দোলন, সংগ্রাম, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে সেন্সিটিভ জিনিস হলো ধর্ম, আর এই ধর্মটাই আমরা অনেকে সঠিকভাবে বুঝতে পারি না। বন্ধুরা, ধর্ম বলতে আমরা একটা সীমাবদ্ধতার মধ্যে একে আটকিয়ে ফেলি। আমরা যেমন ইসলাম ধর্ম, আমরা মনে করি যে নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা এটাই মনে হয় ইসলাম, এটাই মনে হয় ধর্ম। বন্ধুরা, না, আসলে প্রথমে আসে ধর্ম বৃহৎ আকারে নিয়ে আসতে হবে। ধর্ম মানে বৈশিষ্ট্য, ধর্ম মানে আচরণ, ধর্ম মানে গুণাগুণ। যেমন বন্ধুরা, আমি একটি বস্তুকে যদি উপরে ধরে ছেড়ে দেই সেটা নিচে পড়ে যাবে, এইটা হলো ওই বস্তুটার ধর্ম। তার মানে এটা ওই বস্তুটার বৈশিষ্ট্য বা গুণাবলী। অনুরূপভাবে বন্ধুরা, আল্লাহ আমাদেরকে তৈরি করেছে, আমরা মানুষ, আমরা মানব জাতি। আমরা এই মানব জাতি আমাদের জীবদ্দশায় যা যা কিছু করতে পারি সেটাই আমাদের ধর্ম, সেটাই মানুষের ধর্ম। বন্ধুরা, মানুষ মানুষের সাথে ঝগড়া করে, মানুষ মানুষের সাথে খারাপ ব্যবহার করে, মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করে, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। মানুষ বিভিন্ন রকম অপকর্মের সাথে যুক্ত, মানুষ বিভিন্ন ভালো কাজের সাথেও যুক্ত। বন্ধুরা, এই সব কিছু মিলেই মানুষ। হ্যাঁ, এখন যদি আপনারা কেউ বলেন যে ইসলাম ধর্মটা কি, বন্ধুরা, ইসলাম ধর্ম হলো আবার সেটাই মানুষ যা যা কিছু করে, যা যা কিছু করতে পারে, তার মধ্যে থেকে যে কাজগুলো আল্লাহর বিধান অনুযায়ী ইসলাম অনুমোদন করে সেইগুলা পালন করাটা হলো ইসলাম ধর্ম। এবং আল্লাহ এবং ইসলামে যা কিছু নিষিদ্ধ রয়েছে সেগুলা বর্জন করাই ইসলাম ধর্ম। প্রিয় বন্ধুরা, আমরা তাহলে বুঝতে পারছি যে ধর্ম হলো বৈশিষ্ট্য, আর ইসলাম ধর্ম হলো ইসলাম ধর্মের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো পালন করার অনুমোদন রয়েছে এবং যেগুলা পালন না করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে এবং যেগুলা বর্জন করতে বলা হয়েছে সেগুলা কার্যকরী করাই ইসলাম ধর্ম। বন্ধুরা, আসুন আমরা ইসলামের আলোকে চলি, ইসলামের বিধান অনুযায়ী আমাদের জীবনে কর্মকাণ্ডগুলো পরিচালিত করে আমরা খাঁটি মুসলমান হই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।